এটা বিভিন্ন ভাবে কখনো মাদি হবে, কখনো মুদারি হবে, কখনো আমর হবে, কখনো নাহি হবে। সবকিছু মিলিয়েই 1358। প্রথমে আমরা যাব কানাটা আসলে কি ছিল। কানাটা মূলত ছিল কাওয়ানা। কানা কি ছিল? কাওয়ানা। 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 একই নিয়ম। ওয়াও দুর্বল অক্ষর, হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জবর। এই জন্য এই দুর্বল অক্ষর অটাকে বিলুপ্ত করতে হবে। বিলুপ্ত করে এখানে কি দিতে হবে? একটা আলিফ আনতে হবে। তাহলে কি হবে? কানা হয়ে যাবে। তাহলে কানা, কানা, কানু, কানাত, কানাতা, কি হবে? কুন্না। আসলে মূলত ছিল কাওয়ান্না। কি ছিল? জি, কাওয়ান্না। মূলত এটা ছিল হচ্ছে সাদা একটু বোর্ড দেখি, এখানে লিখি। তাহলে এটা মূলত কুন্নাটা কি ছিল? এই কালি দিব না লাল কালি দিব? এ, অসুবিধা নেই, এই চলে, নীলও চলে, লালও চলে। এটা কিভাবে কুন্না হলো? মূলত হওয়ার কথা তো কাওয়ান্না। কি হওয়ার কথা? কাওয়ান্না। ওয়ান না, এটা হওয়ার কথা। তো আমরা ওই আগের নিয়ম, ওয়াও হরকত বিশিষ্ট দুর্বল অক্ষর, আর তার পূর্বে জবর। এই জন্য ওয়াওটাকে বিলুপ্ত করে আমরা কি করব? এখানে একটা আলিফ আনবো। এখানে একটা আলিফ আনবো। ঠিক। আলিফ আনলে কি হবে? কান্না হয়ে গেল। কি হলো? কান্না। কান্না। এখন কান্না হলে তো কান্নাকাটি শুরু হয়ে যাবে। কেন কান্নাকাটি শুরু হবে? আলিফ সুকুন। আলিফে সুকুন। আলিফ কিন্তু খালি না। এই আলিফে কি, আমি একটু মুছে দেখাই স্পষ্ট করে। তাহলে এটা হয়ে গেল কি? কান্না হয়ে গেল, কান্না। তাহলে নুনে সুকুন, আলিফেও সুকুন, পাশাপাশি ডাবল অক্ষরে সুকুন। তাহলে এই ক্ষেত্রে কি করতে হয়? দুর্বল অক্ষর হচ্ছে আলিফ, এই জন্য আলিফটাকে বিলুপ্ত করতে হয়। আলিফটাকে যদি আমি বিলুপ্ত করি তাহলে কি হবে? কান্না হয়ে যাবে। কি হয়ে যাবে? কান্না। কান্না যদি হয় তাহলে তো এখানে আবার ঈদগম। ওই ওয়াওটা ঈদগম। কান্নাকাটি করবে। আচ্ছা। কোন ওয়াও? যে ওয়াওটাকে আমরা বিলুপ্ত করে দিয়েছি। বুঝতে পেরেছেন? কান্না হলে কে কান্নাকাটি করবে? ওয়াও কান্নাকাটি করবে। ওয়াও কান্নাকাটি করবে, কারণ ওয়াও তো এখানে ছিল, তারা আমরা আউট করে দিলাম। আউট করে দিয়ে আলিফ আনলাম, সেটাও রাখলাম না, তাহলে কান্নাকাটি করবে না? জি। ওই জন্য ওয়াও চাই পেশ। বলে আমি না থাকলে অসুবিধা নেই, আমার কিন্তু আমার প্রতিনিধি। একটা পেজ যেন থাকে এখানে, প্রতিনিধি, প্রতিনিধি। প্রতিনিধি। তাহলে এখানে কাফের উপরে পেশ আমি দিয়ে দিলাম। এখন একটা নিয়ম আছে, পাশাপাশি একই অক্ষরের প্রথম অক্ষর সাকিন, দ্বিতীয় অক্ষর হরকত বিশিষ্ট, এরকম যদি হয় তাহলে একটার সাথে আরেকটা ইদগম করতে হয়। তাহলে সেক্ষেত্রে কি হবে? কন্যা। গুণনা হয়ে যাবে। আরেকটু বুঝাই তাই দেন, এটাকে আরেকবার বুঝাই ইদগম করতে হয়, বুঝেছেন? ওস্তাদ জি, আরেকটু বুঝাই দেন, আমি বুঝতে পারিনি। আর একটু বুঝাই দিব। চিন্তা ইয়ে করতে পারিনি, আরেকবার একটু বলে দেন। আচ্ছা, আমরা আরেকবার ফাঁকা জায়গায় দেখাচ্ছি। মূলত কানা, কানা, কানু, কানাত, কানাতা, কুন্না। এই যে কুন্না, এটা হলো কিভাবে? আসলে ছিল তো কানা ছিল, শুরু হলো কানা দিয়ে। এখানে শুরু হলো কি দিয়ে? কানা দিয়ে। কানা দিয়ে, কিন্তু হয়ে গেল কুন্না, হলো কিভাবে? আসলে এটা মূলত আমরা যদি তালিলে প্রাথমিক পর্যায়ে নাও যাই, এখান থেকেও যদি শুরু করি, তাহলে এটা ছিল হচ্ছে কান্না। কি ছিল?
কান কান্না। এখন এই কান্না মানে হচ্ছে আলিফ আছে না এখানে একটা কাপের সাথে, জি এই আলিফ কিন্তু খালি না, এই আলিফের উপরে কি আছে? আলিফ জবর সাকিন, এখানে হচ্ছে আলিফ সাকিন সাকিন। আলিফ সাকিন তাহলে আলিফ ও সাকিন, নুন ও সাকিন, পাশাপাশি ডাবল সাকিন থাকলে একটা আরেকটাকে আউট করে দেয়। এখন দুর্বল জি যেহেতু আলিফ, তাহলে নুন কি করলো? আলিফকে আউট করে দিল। এবার কি হলো? কান্না কান্না হয়ে গেল। কান না, এটা হলো। তো এইটা হলে আবার ওয়াও কান্নাকাটি শুরু করে। ওয়াও কান্নাকাটি শুরু করে এই জন্য যে আমাকে এখান থেকে ওয়াওকে বাদ দিয়ে দিলে তোমরা, বাদ দিয়ে আলিফ নিয়ে আসলে, তখন মনের মধ্যে একটা সান্ত্বনা ছিল যে আমি নাই, ঠিক আছে আলিফ তো আছে। এরপরে এখানে কি করলাম, আমরা আলিফটাকেও বাদ দিয়ে দিলাম। তখন আরো ওর আরো ঝামেলা বেড়ে গেল। তখন সে বলছে যে আমি চলে গেলাম ভালো কথা, আলিফ রেখে গেলাম সেটাও থাকলো না। তাহলে আমি একটা কাজ করি, আমি যে হরকতকে পছন্দ করি এরকম একটা হরকত আমি রেখে যেতে চাই। সেটা কোথায় রাখতে চাই? কাপের উপরে। তাহলে ও কি চাই? পেশ চাই। পেশ এই জন্য আমরা জবরের জায়গায় পেশ দিলাম, এটা বোঝানোর জন্য যে এখানে একটা ওয়াও এর অস্তিত্ব আছে। পেশটা দিলাম কেন? এখানে একটা যে ওয়াও ছিল তার অস্তিত্ব শো আপ করার জন্য আমরা এখানে পেশ দিলাম। হয়নি দুধ চা। বুঝতে পেরেছেন? এখন পেজ দেওয়ার পরে ঝামেলা তো আরেকটা বেড়ে গেল। বলে না, দাও এখানে ঝামেলা বেড়ে গেল হচ্ছে নুন এবং নুন পাশাপাশি, বলে না পাশাপাশি একই ধরনের লোক থাকতে পারে না। তাহলে কি করতে হয়? নুন সাকিন পাশাপাশি একই অক্ষরের প্রথম অক্ষর সাকিন, দ্বিতীয় অক্ষর হরকত। যে কোনো অক্ষরের ক্ষেত্রে নিয়ম হলো পাশাপাশি একই অক্ষর, প্রথমটায় সাকিন দ্বিতীয়টা হরকত, এই ক্ষেত্রে একটা আরেকটার মধ্যে ইদগম করতে হয়। একটা আরেকটার মধ্যে কি করতে হয়? ইদগম করতে হয়। তো ইদগম করার নিয়ম কি? একটা অক্ষরকে মাইনাস করে তার পরিবর্তে কি দিতে হয়? তাসদিদ। তাজদিদ। এই জন্য এটা হয়ে গেল সর্বশেষ, এটা হলো হচ্ছে কুন্না। কোন না। ক্লিয়ার? এই থার্ড পার্সন ছয়টা গেল। এরপরে যেহেতু কুন্না দিয়ে শুরু হলো, ওই জন্য এরপরে কি হবে? কুন্তা, কুন্তুমা, কুন্তুম, কুন্তি, কুন্তুমা, কুন্তুন্না, কুন্তু, কুন্না। এটা হলো মাদি। এটুক বুঝেছেন এবার সবাই? নাসরিন আপা, নাসরিন আপা বুঝেছেন? আপনি তো কথা বলেন না। নাসরিন আপার আর বোঝার ই নেই, এনার্জি নেই। আচ্ছা, এরপর আমরা চলে যাব মুদারি। মুদারি কি হওয়ার কথা? বুঝেছি ওস্তাদজি বুঝেছি আমাকে মিউট করেছে তার জন্য বলতে আচ্ছা, পারিনি এরপরে দেখেন কান আর মুদারে হওয়ার কথা ইয়াকুবুনু, ইয়ানসুরু, নুন প্যাটার্ন। এখানে নিয়ম হচ্ছে ওয়াও দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট, তার পূর্বে হরফে সহি সাকিন। তাহলে কি করতে হবে? এই হরকত এক্সচেঞ্জ করতে হবে। হরকত এক্সচেঞ্জ করে দুর্বল অক্ষরের হরকত চলে যাবে সবল অক্ষরে, সবল অক্ষরের হরকত চলে আসবে কোথায়? দুর্বল অক্ষরে। তাহলে এখানে ইয়ার উপরে জবর আর ওয়ের উপরে পেশ, ওই পেশটা চলে আসবে কফের কাফের উপরে, সাকিনটা চলে যাবে ওয়ের উপরে, আর লাম কালিমায় পেশ। তাহলে কি হলো? ইয়াকুনু হয়ে গেল। তাহলে ইয়াকুনু, ইয়াকুনানি, ইয়াকুনুনা, তাকুনু, তাকুনানি, ইয়াকুন্না। এটা তো গতকাল দেখানো হয়েছে, ইয়াকুন্না ওটা একই নিয়ম, দেখাতে হবে নাকি আর? হ্যাঁ, আচ্ছা, কি হয়েছে?
দেখালে ভালো হয়। আচ্ছা, ভালো হয় যদি, তাহলে তো দেখাতেই হবে। তাহলে ছিল হচ্ছে ইয়াক উভুন্না। কি ছিল? ইয়াকুন্না। ইয়াক উভুন না। প্রথমে তো এখানে এই যে দুর্বল অক্ষর হরকুত বিশিষ্ট, তার পূর্বে ওটা এক্সচেঞ্জ হয়ে গেল। হুম। এক্সচেঞ্জ পর্যন্ত তো দেখালাম। তাহলে ইয়া, কাফের উপরে পেশ, ওয়াইয়ের উপরে সুকুন, নুনের উপরে সুকুন, তারপরে নুনের উপরে জবর। এখন ওয়াও সাকিন নুন সাকিন, ওয়াও সাকিন নুন সাকিন। কোন থেকে না? তাহলে দুইটা দুর্বল অক্ষরে পাশাপাশি সুকুন থাকতে আছে, পারে। সবল অক্ষরে সুকুন আছে। তাহলে কে টিকবে? সবল সবল অক্ষর অক্ষর টিকবে। টিকবে। সবল অক্ষর টিকে সবল যাবে। অক্ষর। সবল অক্ষর টিকে যাবে। তাহলে এখন কি হবে? ইয়া ইয়াকুন। কুন্না, ইয়া কুন না। এখন প্রথম নুনে সাকিন, দ্বিতীয় নুনে জবর, পাশাপাশি একই অক্ষর হলে কি করতে হয়? একটা আরেকটার মধ্যে ইদগাম। ইদগম করতে হয়। তাহলে এখন কি হয়ে গেল? ইয়াকুন্না ইয়াকুন্না। হয়ে গেল। বুঝতে পেরেছেন? ইউস্তাজি। এরপরে তাকুনু, তাকুনানি, তাকুনুনা, তাকুনিনা, তাকুনানি, তাকুন্না, একই নিয়ম। একুন্না তাকুন্না একই ভাবে হয়েছে। ফার্স্ট পার্সন হচ্ছে আকুন্না, আর সেকেন্ড নাকুন্না। পার্সন, ফার্স্ট পার্সন সিঙ্গুলার, আর নাকুন্না। ফার্স্ট পার্সন প্লুরাল কি? নাকুন্না। নাকুন্না। এরপরে আমরা চলে যাব আমরে। সেকেন্ড পার্ট, থার্ড পার্সন আমর আগে। মুদারে কি ছিল থার্ড পার্সন? ইয়াকুনু। ইয়াকুনু। কি ছিল? ইয়াকুনু। 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 এখানে কি করতে হবে? একটা পূর্বে লামে আমর আনতে হবে। তাহলে লা। লি ইয়া কু, লিয়াকুনু। লাম কালিমায় কি হবে? এখানে লাম কালিমা কোনটা? সুকুন হবে। নুন। তাহলে নুনে কি নুনে দিতে সুকুন হবে? হবে। সুকুন দিতে হবে। সুকুন। হ্যাঁ। তাহলে ওয়াও সুকুন নুন সুকুন কি হবে? ওয়াও ইয়াকুনু। একটা সুকুন বাদ বাদ যাবে। যাবে। একটা বাদ যাবে। ওয়াওটা চলে যাবে। কোথায় যাবে? গায়বান্ধা। বাতিল। ওয়াওটা গায়বান্ধা চলে যাবে। তাহলে এখন কি হলো? লিয়াকুন। কোন? এখন লিয়াকুনটা তো সিঙ্গুলার, দ্বিবচনে কি হবে? লিয়াকুনা। ওয়াও ফিরে আসবে আবার। হ্যাঁ। হ্যাঁ। ওয়াও আবার লিয়াকুনু। কোথায় ফিরে আসবে? ঢাকায়। হ্যাঁ। বুঝতে পেরেছেন? সেকেন্ড পার্সন। ওয়াও আবার ঢাকার দ্বিবচনে আসবে। এয়ারপোর্ট স্টেশনে চলে আসবে। তাহলে কি হবে? লিয়াকুন, লিয়াকুনা, লিয়াকুনু, লিতাকুন, লিতাকুনা, লিয়াকুন্না। তারপরে কি হবে? এটা গেল থার্ড পার্সন, 6টা গেল। সেকেন্ড পার্সন মুজারে থেকে সেকেন্ড পার্সন আমর হয়। সেকেন্ড পার্সন মুজারে কি ছিল? বলেন। তাকু। তাকুনু। তাকুনু। কি ছিল? তাকু, তাকুনু। তাকুনু ছিল সেকেন্ড পার্সন মুদারি। নিয়ম হচ্ছে আলামতে মুদারেকে প্রথমে কি করতে হবে? ফেলে দিতে হবে। ফেলে দিলাম। যেহেতু ফা কালেমায় সাকিন নাই, তাহলে অতিরিক্ত অক্ষর আনতেও হবে না। এখানে ওয়াওতে সুকুন আছে। নুনে কি করতে হবে? সুকুন দিতে হবে। লাম কালিমা যেহেতু, নুনে সুকুন দিতে হবে। তাহলে ওয়াও সুকুন নুন সুকুন কি হবে? কুন। কুন হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন কুন, আর সাথে সাথে ফায়াকুন। ফায়াকুন। সাথে সাথে কি হবে? ফায়াকুন ফায়াকুন। হয়ে যাবে। বুঝেছেন? আল্লাহ কুন বলার সাথে সাথে ফায়াকুন সাথে সাথে হয়ে যাবে। তাহলে কুন, কুনা। ওয়াও আবার ফিরে আসবে। ওয়াও এবার গাবতলি ফিরে আসলো। তাহলে কি হলো? কুনা, কুনু, কুনি।
আছে না? কুলনা ইয়া নারু কুনি, আছে কোরআনে, আছে না? ইব্রাহিম আলাইহিস সালামের জি জন্য আল্লাহ তাআলা কি ওস্তাদ। বলছেন? হে আগুন, কুলনা ইয়া নারু কুনি, তুমি হয়ে যাও বারদান, ঠান্ডা আরামদায়ক, সালামান শান্তিদায়ক, ঠান্ডা এবং শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যাও, বেশি ঠান্ডা হয় না, আবার আবার গলার মধ্যে খুসখুস করবে, ঠিক না? তাহলে এখানে কি হলো? কোন সব হয়ে গেল, কোন, কোনা, কোনু, কোনি, কোনা, কুন্না। কুন্না। আচ্ছা, কি হবে? আবার লি আমর, লামে আমর চলে আসবে, লি আকুন, লি নাকুন। নাকুন। সবাই বুঝেছেন এতটুকু? আচ্ছা, জি ওস্তাদ। এরপর আমরা চলে যাব নাহি। নাহি হচ্ছে থার্ড পারসন মুদারে, কি ছিল? ইয়াকুনু, ইয়াকুন। ইয়াকুনু। কুন। শুরুতে আনতে হবে একটা লামে আমর, লাই নাহি। লা। লাই নাহি আনলে নুনে কি হবে? নুনে, এই নুনে সাকিন হয়ে যাবে, কারণ লাই নাহি আসলে শেষে কি দেয়? যজন দেয় সাকিন দেয়, মনে বা রাখবেন। সুকুন দেয়। লামে আমর, লাই নাহি, এইগুলো হচ্ছে হরুফে জাজেমা। এগুলোকে কি বলে? হরুফে হুরুফে জাজিমা। জাজেমা। এগুলো হচ্ছে সবসময় তার শেষ অক্ষরে জজম দেয়, সিঙ্গুলারে। আর দ্বিবচন বহুবচনে নুনটাকে বিলুপ্ত করে দেয়। তাহলে এখানে কি হবে? লা, এখানে যেহেতু ওয়াও সাকিন, নুনও সাকিন, তাহলে কি হবে? ওয়াও বিলুপ্ত হয়ে যাবে, লা ইয়াকুন। লা লা ইয়াকুন, ইয়াকুন। লা ইয়াকুনা, লা ইয়াকুনু, লা তাকুন, লা তাকুনা, লা ইয়াকুন না, লা তাকুন, লা তাকুনা, লা তাকুনু, লা তাকুনি, লা তাকুনা, লা তাকুন্না। লা আকুন, লা লা আকুন। আকুন। নাকুন। লা নাকুন। বুঝেছেন? নাহি গেল। ইসমে ফাইল কি থেকে হয়? ইসমে ফাইল মাদি থেকে। মাদি থেকে মাদি হয়। থেকে। মাদি কি ছিল? মাদি ছিল কাওয়ানা হচ্ছে ছিল, কাওয়ানা। কাওয়ানা। তারপর এখানে কি করতে হবে? ফা কালিমার পর একটা আলিফ আনতে হবে, কা। আইন কালেমা ওয়াওয়ের নিচে কি হবে? জের। লাম কালেমায় দুই পেশ। এখন গতকাল কি নিয়ম বলেছিলাম? আইন কালেমায় যদি ওয়াও বা ইয়া থাকে তাহলে সেটা কি হয়ে যায়? ভ্যানিশ হয়ে যায়। ভ্যানিশ হয়ে হামজা হয়ে যায়। একবারে ভ্যানিশ হয় না, হামজা হয়ে যায়। জি। কি হয়ে যায়? হামজা, হামজা ভ্যানিশ হয়ে হয়ে যায়। হামজা। তাহলে কি হলো? কা ইনুন। তাহলে কা ইনুন, কা ইনানি, কা ইনুনা, কা ইনাতুন, কা ইনাতানি, কা ই নাতুন। আচ্ছা, এরপরে দেখেন, আচ্ছা মাফুল। মাফুল কি থেকে হয়? মুদারে থেকে। মুদারে কি ছিল? ইয়াকুন, ইয়াকুনু। একুনু ছিল। মনে রাখবেন, এখানে আলামতে মুদারেকে ফেলে দিয়ে একটা মিম আনতে হবে, উপরে জবর তো আছে। জি। মাকুন। এখানে আইন কালেমা কোনটা? ওয়াও। লাম কালেমা কোনটা? নুন। নুন। আইন কালেমা এবং লাম কালেমার মাঝখানে একটা সাকিন যুক্ত ওয়াও আনতে হবে। জি। সংক্ষেপে বলতেছি, আর একটা লাইন বাদ দিয়ে দিছি। তাহলে এখানে ওয়াও সাকিন, লাম কালেমায় দুই পেশ। তাহলে আইন কালেমা লাম কালেমার মাঝখানে কি হবে? একটা সাকিন যুক্ত ওয়াও আনতে হবে। তাহলে এখানে সাকিন যুক্ত ওয়াও, পাশে আরেকটা সাকিন যুক্ত ওয়াও, দুটো ওয়াও থাকতে পারবে না, না। না? কি করতে হবে? একজন বাতিল। একজন বাদ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? যদি এরকম হতো যে একটা ওয়াও সাকিন আরেকটা ওয়াও হরকত, তাহলে কিন্তু ইদগম হয়ে যেত। হ্যাঁ। ভালো করে খেয়াল করেন, একটা ওয়াও সাকিন আরেকটা ওয়াও হরকত হলে ইদগম হয়ে যেত, এটাই নিয়ম। ইদগম। কিন্তু যেহেতু দুইটা ওয়াওয়ে একই হরকত সাকিন, সুতরাং একটাকে রাখা যাবে না, কারণ
একজন আরেকজনের সাথে কি করবে? মারামারি করবে। দুইজনই সমান পাওয়ার তো, এই জন্য আমরা কি করব, একটা ওয়াওকে এখান থেকে এই এখনই ডিলিট করে দিলাম। এখন কি হলো? মাকুনুন, মাকুনুন, মাকুনানি, মাকুনুনা, মাকুনাতুন, মাকুনাতানি, মাকুনাতুন। সবাই বুঝেছেন এবার? আলহামদুলিল্লাহ। জি ওস্তাদ। আগামী ক্লাসে কানা, কমা, কলা, এই তিনটা ক্রিয়া যাকে যেটা বলতে বলবো তাকে সেটাই বলতে হবে। কি কি? ইনশাআল্লাহ। কলা, কানা